একটা জিনিস দেখে আমি প্রচণ্ড অবাক। আমার কাছে অনেক সাবস্ক্রাইবার কমেন্ট করছিল যে ভোলে বাবা পার করেগা তুমি বলছিলে যে বন্ধ হয়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে এরকম খবর শুনলাম, তারপরে কি করে আমরা সিজন 3 দেখতে পাচ্ছি। এবার আমি না ব্যাপারটাকে অতটা পেয়েছিলাম যে সিজন 3 এত তাড়াতাড়ি পসিবল, মানে একটা সিজন শেষ হলো তা সেটার সাথে মিনিমাম একটা গ্যাপ, তারপর এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তারা কিভাবে এত তাড়াতাড়ি সিজন 3 আনবে। আমি ব্যাপারটা ভাবছিলাম যে এটা কি অডিয়েন্সের কোনো ভুল হচ্ছে বা প্রোডাকশন হাউস কি অন্যভাবে কিছু করছে, আমার এটা প্রথমে মনে হয়েছিল। তারপর যে ব্যাপারটা আমার সামনে এলো, এটা দেখার পর সিরিয়াসলি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, লীনা গাঙ্গুলির মতন ছোট লোক, অভদ্র, অমানবিক, অসভ্য, নিকৃষ্ট, নোংরা, ফালতু, যতগুলো ওয়ার্ড বললাম ততগুলো ওয়ার্ড বললেও কম হবে, লীনা গাঙ্গুলির মতন মহিলা, মানে এরকম মহিলা ইন্ডাস্ট্রিতে থাকার থেকে মানে দূর করে দেওয়া অনেক বেটার। যে কোন সাহসে সিজন 3 এই অবস্থায় তারা স্টার্ট করলো, পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। তো গতকাল রাত্রিবেলাতে আমি একটা কমিউনিটি পোস্ট করি, সেখানে আর্টিস্ট ফোরাম থেকে যে চিঠিটা আমাদের সামনে আসে, যে লেটারটা, সেটা পোস্ট করে আমি ক্যাপশনে লীনা গাঙ্গুলিকে নিয়ে কিছু কথা লিখি। এবার সেই পোস্টটা আমার ছিল, তারপর আমার কাছে কিছু ভিডিও আসে, কিছু ফটো আসে, সেখান থেকে আমি পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম যে তারা সিজন 3 স্টার্ট করে দিয়েছে। এবার কেন আমি কনফার্ম হলাম, তুমি বলতেই পারো যে তুমি কি ধারাবাহিকটা দেখছো। না, রাহুল দা চলে যাওয়ার পর আমি ধারাবাহিকটা অনই করিনি, মানে আমাদের বাড়িতে এই ধারাবাহিক চলছে না, তাই আমি বলতে পারবো না সিজন 3 কেমন হচ্ছে না হচ্ছে। এবার রাহুল দা গত রবিবার দিন 29শে মার্চ আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে ভোলে বাবা পার করেগা এই ধারাবাহিকের শুটিং করতে গিয়ে। তালসারিতে জলে ডুবে মৃত্যু ঘটেছিল তার, এবং এখনো পর্যন্ত সঠিক বিচার কিন্তু হয়নি যে কেন রাহুল দাকে অকালে চলে যেতে হলো, কার গাফিলতিতে, কার জন্য এত বড় মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটলো। এবং অলরেডি প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে, মানে বুম্বাদা থেকে শুরু করে শান্তিলাল মুখার্জি, সৌরভ দাস, যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার, কার নাম নেব, প্রিয়াঙ্কা সরকার, টলিউডের প্রতিটা অ্যাক্টার অ্যাক্ট্রেস প্রত্যেকে কিন্তু ম্যাজিক মোমেন্টস অর্থাৎ লীনা গাঙ্গুলির যে প্রোডাকশন হাউসটা রয়েছে তার নামে কিন্তু এফআইআর পর্যন্ত করেছে। সেটা তালসারি থানা হতে পারে বা কলকাতার থানা হতে পারে, এবং এখনো পর্যন্ত কিন্তু শুটিংয়ের কর্মবিরতি রাখা হয়েছে, মানে মঙ্গলবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু শুটিং কর্মবিরতি হতে চলেছে। এবার এখান থেকে যে প্রশ্ন সেটা হচ্ছে, ভোলে বাবা পার করেগা যে ধারাবাহিকটা স্টার জলসাতে হতো, ম্যাজিক মোমেন্ট এটার প্রোডাকশন হাউস এবং লীনা গাঙ্গুলি এটার প্রডিউসার, তারা কিন্তু অলরেডি সিজন 3 স্টার্ট করে দিয়েছে। অর্থাৎ সিজন 1-এ আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে নীল এবং মধুমিতাকে, তারপর আমরা রাহুল শ্বেতাকে দেখতে পেলাম সিজন 2-তে, সিজন 3-তে আমরা এখানে দুই বোনের গল্প দেখতে পাবো সিজন 3-তে, যেখানে দুটো বোনের চরিত্রে অভিনয় করবে বর্ণিতা চক্রবর্তীর এবং শ্রেয়া বসাক। দেখো, এই দুজনকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, তারা যুক্ত হয়েছে ঠিক আছে, কিন্তু লীনা গাঙ্গুলি কোন সাহসে, মানে কনফিডেন্স ভালো, এই মানুষটা হচ্ছে ওভার কনফিডেন্স, যে যাই বল না কেন আমি ধারাবাহিক বন্ধ করবো না, যে একের পর এক, মানে এই ধারাবাহিকে সবাই মরে যাক আমি নিজে এসে অভিনয় করে যাব। এই যে দুই বোনের গল্প নিয়ে সিরিয়ালটা হচ্ছে, প্রতিটা দর্শক, আমি বলছি না, প্রতিটা দর্শক কমেন্ট বক্সে যে পরিমাণ খিস্তি ইউজ করেছে লীনা গাঙ্গুলিকে, বলেছে প্রতিটা দর্শক এই ধারাবাহিক বয়কটের ডাক ডেকেছে। এবং আমি একটা কথা বলবো, প্রতিটা দর্শককে বলবো এই ধারাবাহিক এখনই বয়কট করো। মানে আমি কোনো ধারাবাহিক নিয়ে বা কোনো কিছু নিয়ে বয়কটের ডাক দিই না, আমি নিজে বলছি যারা যারা এই ধারাবাহিকটা দেখছো দেখা বন্ধ করে দাও। উল্টে ধারাবাহিকের যদি নতুন কোনো প্রোমো আসে সিজন 3, ডিসলাইক মারো প্রতিটা ইয়েতে, ফেসবুকে হাহা রিয়াক্ট দাও, ফেসবুকে অ্যাংরি রিয়াক্ট দাও, লীনা গাঙ্গুলিকে ধুয়ে দাও। আমার যারা দর্শকরা রয়েছে লীনা গাঙ্গুলিকে সবাই মিলে জাস্ট কমেন্ট বক্সে ধুয়ে দাও, তবে এই মহিলার শিক্ষা হবে। অভদ্র, নিকৃষ্ট, অসভ্য, মানে নিজ মানসিকতা, অমানবিক একটা মহিলা, ফালতু প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্ট, মানে এই প্রোডাকশন হাউস ইমিডিয়েটলি কিন্তু ব্যান্ড হোক। আমি এটা প্রথম থেকে বলে আসছি, এই প্রোডাকশন হাউস ব্যান্ড হোক এবং লীনা গাঙ্গুলিকে কিন্তু অ্যারেস্ট করা হোক, মানে যত দ্রুত সম্ভব করা হোক, এবং এর সিজন 3 কেউ দেখবেও না। কমেন্ট বক্সে যে পরিমাণ গালাগালি এসেছে, সিজন 3 কেন সিজন 10 পর্যন্ত আনো, কেউ আর দেখবে না। বয়কট মানে বয়কট, অডিয়েন্স বয়কটের ডাক ডেকেছে, মানে এই ধারাবাহিক বিগ জিরো।
আমি তো এটা ভেবেই পাচ্ছি না যে কতটা চক্ষু লজ্জা না থাকলে একটা মানুষ রবিবার মারা গেল, এটা কি তাহলে তারই প্ল্যান? আমার তো মনে হচ্ছে এটা লীনা গাঙ্গুলি চক্রান্ত করে রাহুলদাকে সরিয়ে দিল, যে আজকে রাহুলদা রবিবার মারা গেল, শুক্র শনি মানে এক সপ্তাহের মধ্যে তারা নতুন সিজন শুরু করে দিল। মানে কিছু বলার নেই আর, মানে সত্যিই কিছু বলার নেই, এতটা খারাপ লাগছে। মানে রাহুলদার জন্য যেখানে হোল টলিউড, পুরো টলিউড যেখানে বিচারের ডাক ডাকছে, সেখানে এই মহিলা জোকারগিরি শুরু করছে। মানে টাকার জন্য এই মহিলার মতন, মানে ফালতু মহিলা দুটো নেই বললাম না, লীনা গাঙ্গুলির মতন। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।